হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। খুবই মজাদার একটা ভাইরাল রেসিপি নিয়ে চলে আসছি। 5 মিনিটে যদি কেউ বিকালে নাস্তা তৈরি করতে চান, তবে আজকের রেসিপিটা সম্পূর্ণই আপনার জন্য। আমি প্রথমে চিকেনগুলো লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি। তার মধ্যে এখন আমি কিছুটা হাফ চামচের মতো আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, তারপর হাফ চামচ ধনে গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া এবং 2 টেবিল চামচের মতো সয়া সস ও টেস্ট অনুযায়ী লবণ দিয়ে আমি ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। হাফ চামচ মরিচের গুঁড়া দিয়েছি, আর সাথে অবশ্যই ক্রিস্পি হওয়ার জন্য দিতে হবে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ও 2 টেবিল চামচ ময়দা। সব একসাথে দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব। অনেক সময় আছে বিকালে নাস্তা তৈরি করতে ইচ্ছে করে না, তখন যদি আপনাদের চিকেনটা ম্যারিনেট করা থাকে, চটজলদি বের করে 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনারা খুব মজাদার একটা নাস্তা তৈরি করে নিতে পারবেন। আর আপনারা যদি বড় কোনো ফ্যামিলি প্যাক চিপস নেন, এটা দিয়ে আপনি অনায়াসে 3 জন খেতে পারবেন। আর যদি আপনারা ছোট প্যাকেট নেন, তাহলে একটা প্যাকেট একজনই এনাফ। তবে আমরা একটা বড় প্যাকেট করেছিলাম, যেটা দিয়ে আমাদের অনায়াসে 3 জনের হয়ে গিয়েছিল। ম্যারিনেট করা চিকেনগুলো আমি এখন ভালোভাবে তেলে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আর অনেক বেশি টেস্টি হয়েছিল। আপনারা নিজেরা তৈরি করলে বুঝতে পারবেন। সাথে আমি কিছু ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিয়েছিলাম ওই একই তেলের মধ্যে। আপনারা চাইলে এটাতে সসেজও অ্যাড করতে পারেন, এতে কিন্তু টেস্ট আরও বাড়বে। তার সাথে আমি প্রয়োজনীয় শসা কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, এগুলো সব কিছু আমি রেডি করে নিয়েছি। আর অবশ্যই ধনেপাতা কুচি দিবেন। আর এটার স্টার ডিশ হচ্ছে সসগুলো, সস কিন্তু দিতে ভুলবেন না। আর টেস্ট অনুযায়ী আপনারা ঝালটা কম বেশি করে নিতে পারেন। একে একে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি। এগুলো সব কিছু গোছানোর পর যখন আপনার একসাথে সব মিক্স করে খাবেন, ট্রাস্ট মি, এত বেশি টেস্টি এই খাবারটা আপনারা নিজেরাই তৈরি করলে বুঝতে পারবেন। আসলেই এটা যে গুলশানের ভাইরাল রেসিপি বলে, একদমই তাই। গুলশানের রেসিপিটা কিন্তু এসেছে এটা আমেরিকান চিপস মাখা বলে। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিপসটা নিতে পারেন। তবে আমি পার্সোনালি সাজেস্ট করব একটু মশলাদার, একটু স্পাইসি চিপস নিয়ে খেতে ভালো লাগবে। অনেকগুলো চিপস আছে একদমই মশলা ছাড়া, আমার কাছে মনে হয়েছে ওটা একটু টেস্ট কম হবে, তাই চেষ্টা করবেন হালকা মশলা জাতীয় ওরকম চিপসই নেওয়ার জন্য। একে একে আমি পেঁয়াজ কুচি, তারপর শসা কুচি, টমেটো কুচি সব কিছু কিন্তু চিপসে দিয়ে দিচ্ছি। এগুলো সব কিছু দিয়ে কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি সব দিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা যে চিকেনগুলো ছিল, তার সাথে কিছু ফ্রেঞ্চ ফ্রাইস ছিল। এগুলো সব কিছুই আমি এখন একে একে মিক্স করে দিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখতে হবে, এটা কিন্তু আপনি মাখানোর পর রেখে দিতে পারবেন না। ইনস্ট্যান্ট আপনি সব কিছু মিক্স করে চটজলদি খেয়ে নেবেন, তাহলে আপনি সম্পূর্ণ টেস্ট বুঝতে পারবেন আর অনেক বেশি টেস্টি লাগবে। এটা মেখে রেখে দিলে খেতে ভালো লাগবে না এবং চিপসটাও ড্যাম হয়ে যাবে। সেই জন্য চেষ্টা করবেন সব কিছু গুছিয়ে চটজলদি মিক্স করে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে। এখন আমি ভালোভাবে টমেটো সস দিয়ে দিচ্ছি, তার সাথে কিন্তু মেয়োনিজ দিয়ে দিচ্ছি। এগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর আপনাদের যদি কারো পছন্দ হয়, সাথে ব্ল্যাক পেপারও দিতে পারেন, বাট আমি দিইনি, কারণ আমার এখানে বেবিও খাবে, সেজন্য ও এটা একটু কম পছন্দ করে, তাই আমি এটা দিইনি। এখন সব কিছু আমি ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। তারপর দেখেন কত টেস্টি একটা খাবার তৈরি হয়েছে। আর তার সাথে আপনি একদম তাজা একটু ফ্রেশ লেবুর রস দিয়ে দিবেন, এত বেশি মজা লাগবে। প্রত্যেক চামচে চামচে লেবুর স্মেল, সাথে চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই, ক্রাঞ্চি চিপস, জাস্ট ওয়াও। আপনারা বাসায় ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আমার তো অনেক বেশি টেস্টি আর মজা লাগছে। আর খুবই সিম্পল একটা রেসিপি, বাট অনেক বেশি টেস্টি। আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।